হ্যাঁ একদম। হ্যাঁ কি করে তখন দেখলেও কি প্রবলেম বুঝতে পেরেছো তুমি? তাহলে এটা তুমি বলো। ওই দেখো গাড়ি স্টার্ট দেওয়ার আগে লাফাচ্ছে, এখানে জল থাকবেই। ওকে, সব ভালো মতো ভদ্র মতো এগোচ্ছে। আমরা লেফট, পেছনেও কালি না আমার গেঞ্জিতে, গেঞ্জিতেও কালি, ট্যাঙ্কিতে কালি, গায়ের রং কালি, জামাতেও কালি, সব জায়গায় কালি। লাইফ इज ऑलवेज इन काली। ओके चलो, वाह क्या हवाएं चल रहे भाई। আজকে রাস্তায় এই টাইমটা একটু বেশি জাম, অন্যদিন অত জাম থাকে না। ও নাইস ওয়েদার। ও চলো বেরোই এখান দিয়ে। আমি বেশিরভাগ টাইমে এখন ইঞ্জিন ব্রেক ইউজ করছি, বিকজ আমার গাড়িতে 125 ইঞ্জিন। তো তো আগে 125 সিসিতে কোনো এবিএস আসতো না, এখন আসা মানে আস্তে আস্তে আসা শুরু করেছে। তো ইঞ্জিন ব্রেক অলমোস্ট এবিএস এর মতো কাজ করে যদি তুমি ইউজ করতে পারো ঠিক মতো। ক্লাচ মেনটেন করতে হবে, কন্ট্রোল করতে হবে, দেন তুমি ঠিক মতো মাস্টার হবে ইঞ্জিন কন্ট্রোলে। তো আমি এখন অলমোস্ট 9500 কিলোমিটার চালিয়ে ফেলেছি, তো আমি এখন ইঞ্জিনে অলমোস্ট মাস্টার হয়ে গেছি বলতে পারো, বলতে পারো। এখন আমরা কালীগঞ্জ বাজারে আছি, এখান দিয়ে আমরা এখন বাদিকে যাব, কালীগঞ্জ বাজার ক্রস করে যাব শিমডালি। এইখানটা আমি গাড়ি ধুতে আসি, বাট আজকে এখানে যাওয়া যাবে না এখন। এখন আমার শোরুমে যেতে হবে, আজকে টাইমও কম আছে। টাইম কম মানে খুবই টাইম কম। কিন্তু আমার ব্যাটারি বললো কোনো সমস্যা নেই। তাহলে তুমি তো চেক করে তখন দেখলেও কি প্রবলেম বুঝতে পেরেছো তুমি? তাহলে এটা তুমি বলো। এটা কি করবো তাহলে তুমি বলো? দুদিন, একটা মানুষের দুদিন সমস্যা থাকতেই পারে, দুদিনে আমি কি করে ম্যানেজ করবো তুমি বলো? আমি নতুন ব্যাটারি লাগিয়েছি, 5 দিন আমার গাড়ি বন্ধ ছিল, বাড়ি ছিলাম না, কিচ্ছু হয়নি আমার। ও দুটো দিন জাস্ট আমি বন্ধ রাখলে আমার গাড়ি অনই হয় না। এটা তো লাগবে তো আমার, না? এটা যদি লাগিয়ে দাও আমার এখন দরকার তো, তাহলে না এটা আমি আরেকজনকে দেবো, ওনারও দরকার এখন। দেখি আবার সমস্যা হলে তো আবার নিয়ে আসবো, আর কি বলবো। এই তো ব্লক করছি তো। হ্যাঁ একদম। হ্যাঁ ও কেটে দেবো, চাপ নেই। মোটর ব্লক করছি, কোথাও ঘুরতে গেলাম, কিন্তু ব্যাটারির তো সমস্যা মিটবে না, আমি বুঝতে পেরেছি। বললো ম্যাম ফোন করে বললো যে কোনো সমস্যা দেখা দেয়নি, কিন্তু সেই দুদিন যদি আবার বন্ধ থাকে এমন করে, আবার যদি হয় আবার এমন করে চলবে? তো 20 দিন অলমোস্ট হয়ে গেল, এখন যদি আমার কাছে ব্যাটারি না থাকতো 20 দিন আমার বাইক পরে থাকতো না। মানে ওই সিরিজে সব কটা গন্ডগোল ছিল। চলো দাদা লাগিয়ে দেবো এখনই। এর আগের যে ভিডিওটা তোমরা দেখেছো সেটা 14 আগস্টের দিন। আমার ব্যাটারির ইস্যু হচ্ছে, ওই কারণে আমি শোরুমে গিয়েছিলাম। এরপরে তোমরা যে ভিডিওর পার্টটা দেখবে সেটা 15 আগস্টের দিন। কোনো আশা নেই, আই নো এখান থেকে ভিড় হবে, তো আমরা শর্টকাট নেবো একটা। অলওয়েজ অলওয়েজ এখানে জল থাকবেই, কিন্তু সাবধানে যেতে হবে, প্রচন্ড স্কিড এখানে রাস্তাটা। পেছনে জল ছিটছে, আর কত আস্তে চালাবো? 10-এ চলছে। ঠিক আছে, ভেরি রিস্কি, ভেরি ডেঞ্জারাস। তো ওইখানটা স্বাধীনতা দিবস পালন হচ্ছে আজকে,
হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে গাইস। রেলগেট উঠলে একটা রেসের মতো শুরু হয়ে যায়, দেখবে কে কার আগে যাবে। ওই দেখো গাড়ি স্টার্ট দেওয়ার আগে লাফাচ্ছে। অত তাড়াহুড়ো করলে এটাই হয়, হয় না লাস্টে কোনোটাই। ওকে, আমরা শিমলালি রেলগেট পার করে এখন এই পারে চলে এসেছি। এখান দিয়ে সামনে দিয়ে লেফট সাইডে আমাদের শিমলালি যাওয়ার রাস্তা, চৌমাথা, শিমলালি চৌমাথা। वाओ, आज सब ड्रेस पहन के घूम रहे, बढ़िया लग रहा है सब। ওফো, এই শিমলালির এই জায়গাটা না এত বছর ধরে দেখছি এই জায়গাটা। পুকুরের পাশে রাস্তা, পুকুরের জল রাস্তায় উঠে থাকে। তো আমরা এখন ভিড়ভাড় এলাকা থেকে একটু ফাঁকা জায়গায় চলে এসেছি। এই ডগি, বি প্রিপেয়ার অলওয়েজ, ওকে। এখান দিয়ে শিমলালি চৌমাথা জাস্ট আর 1 মিনিট লাগবে বাইকে যেতে আমার। চলে এসছি আমি, তোমরা সামনেই দেখতে পারো শিমলালি চৌমাথা। এখান দিয়ে আমরা লেফট সাইডে বেরিয়ে যাবো। তো আজকে যেই চিন্তা ভাবনাটা নিয়ে এসছি আমি জানি না কি আদৌ কি হবে কি হবে না। না হয়ে না হলে বলে লাভ নেই আগের দিয়ে, এর জন্য সাসপেন্সই রেখে দিলাম, যখন হবে তখন দেখানো যাবে। আর না হলে নাই। আমরা লেফট সাইড দিয়ে সার্ভিস লেন ধরে যাবো। 4 লেন হয়ে গেছে, এদিকে সার্ভিস লেন হয়ে গেছে। আমি ধরে নাও 17-19 এই 2 বছর এইটাই রাস্তা ছিল, ঠিক আছে। মানে এই সাইডে অতটা ছিল না, এটা তো চওড়া হয়ে গেছে অনেকটা। রাইট সাইডে মেন রাস্তা ছিল, এই রাস্তা দিয়ে আমি সাইকেল নিয়ে এভরিডে 22 কিলোমিটার আমি ডেলি যাতায়াত করতাম, ঠিক আছে। যাতায়াতে আমার 22 কিলোমিটার, আমি পুরো 2 বছর আমি সাইকেল চালিয়ে গেছি আমি। তো ওই দিনগুলো মনে পড়ে, তখন রাস্তা কমপ্লিট হয়নি, এখন কত সুন্দর রাস্তা হয়েছে। রাস্তার মাঝখান দিয়ে আবার গাছও লাগিয়ে দিয়েছে। আর এই লুকিং গ্লাসটা না কিছু করতেও পারছি না, আমার লুজ হয়ে গেছে। এই দেখো লেফট সাইডে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আসতাম। আর এটা চার্চ ছিল, চার্চ এখন ভেঙে গুড়িয়ে দিয়েছে। আর এটা লাস্ট 3-4 ইয়ার ধরে এমনই চলছে, এমনই আছে, এটা কিছু চেঞ্জ হয়নি। তো এখানে বোঝা যাচ্ছে কিছু রাইডার ভাইজন আছে, এরাও সব বেরোচ্ছে। বেশিরভাগ সব কি বলে ওটাকে আরে ওইদিকে ব্লগ চলছে, বেশিরভাগ সব এখন ওই আজাদিন দাবাতে সবাই যায়। বাট ওই এত গ্যাদারিং এর মধ্যে আসল যে মজা সেটা নেওয়া মুশকিল হয়ে যায়। আর প্রতিবারই ওখানে কি ঝামেলা বাঁধে। আর তোমরা লেফট সাইডে দেখো ওয়েদারটা জাস্ট ওয়াও। তো আজকে অফ সাইডে একটুখানি আছি আমি, বাদ বাকি সবাই দেখো মোটো ব্লগিং সেমন ভাবেই করছে, কেউ রেস করছে, কেউ ড্র্যাগ করছে, কেউ বার্নআউট মারছে। আম ওকে, আম চিল। আমি জাস্ট আমার মতো আজকে ঘুরতে বেরিয়েছি। এবার রাস্তায় যদি কিছু দেখা হয়ে যায়, কিছু দেখে ফেলি, সেটা আলাদা ব্যাপার। এটা কি জেএস আমাদের কলেজটা নাকি? ওই দেখো বেরিয়ে পড়লো রাইডার ভাইরা সব, সবাই পতাকা লাগাইছে, আমি লাগাইনি। এটা কবে হলো, আমি তো টেরই পাইনি। এত পয়সা কার, হুঠাস করে সব বানিয়ে দিচ্ছে। যার কাছে আছে ভগবান তাকে একদম ভরে ভরে দিচ্ছে, আর যার কাছে নেই তাকে আর খালি করে রাখছে। অ্যাকচুয়ালি একটু জোরে চালাতাম, পেছনে আমার বদমাস ভাইটা রয়েছে। তো তো দুজন রয়েছি একসাথে, তো এখন চালানো যাবে না, অসম্ভব, এটা ঠিক না। ওয়াও, বিলবোর্ড লাগিয়ে দিয়েছে, ফার্স্ট ড্রাইভ কুড বি লাস্ট ড্রাইভ। ওকে, আই নো দ্যাট, দ্যাটস ওয়াই আই এম রাইডিং ইন 51। বাট এত তাড়াতাড়ি এত কিছু ডেভেলপড হয়ে যাচ্ছে আমি টেরই পেলাম না। আমি জাস্ট মানে কি বলবো, বেরিয়েছি আর বেরিয়ে মন হলে দিকে চলে আসলাম। রাস্তাঘাট সব চেঞ্জ, বিলবোর্ড লাগিয়েছে, নতুন নতুন কত জায়গা হয়েছে, হাসপাতাল ওটা দেখালাম। আমি সত্যিই জানতাম না এত কিছু হয়েছে। তো সামনে কয়েকটা রাইডার ভাই বেরিয়েছে দেখতে পাচ্ছি। আজকে ওরা হয়তো ছোটখাটো ট্রিপ করছে। আমি আর ট্রিপ কি করব, আমার এখন ট্রিপ করার মধ্যে সময় অর্থ কোনোটাই নেই। জাস্ট চিল। আরে এই 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 কে দাদা, কোথা দিয়ে আসছো, পাগল নাকি? ওকে, সব ভালো মতো ভদ্র মতো এগোচ্ছে।
এখানে কেউ সৃষ্টি করার কোনো ব্যাপারই নেই, সবাই যাচ্ছে সবার মতো। বাহ সুন্দর। আমাদের স্পিডটা একটু বাড়াতে হবে। অ্যাকচুয়ালি হাইওয়েতে একটা লিমিট থাকে, তো লিমিটের নিচে থাকলে তো পেছনে হর্ন বাজবেই। তো লিমিট অনুযায়ী আমরা ঠিকই যাচ্ছি এখন। ওকে ঠিক আছে, ধরে বস। পাওয়ার মোডে চলছে। ওকে। ও ইয়ে, ও ইয়ে। মজার রাইডার ভাব। যাবে ভাই, টপ স্পিড যাবে, টপ স্পিড। টুপি উড়ে গেছে, টুপি উড়ে গেছে। থাক থাক, ছেড়ে দে ছেড়ে দে। আমাদের টুপি উড়ে গেছে ওখানে, এখন যা থাক। সে ভাই, তোকে বললাম না টাইট করে দিবি। আরে টাইট করা ছিল, এত স্পিড আছে গাড়ি চালাচ্ছে, মানে খেয়াল করিনি হাওয়া চলে না, খেয়াল করিনি যে টুপি উড়ে গেছে আমার। আচ্ছা, এই দুটো ছেলে তখন ওই টুপি দেখছিল। ও টুপি উড়ে মানে ফুলের মতো বাজছে আমার টুপিটা, গেল টুপি। থাক, নতুন টুপি কিনবো। আমাদের টুপিটাকে হারিয়ে ফেললাম আজকে। ওই টুপিটা আর তোমরা কেউ দেখতে পারবে না। ভাইয়ের মাথায় ছিল, প্রচন্ড হাওয়া ছিল, এর জন্য হাওয়ায় টুপিটা উড়ে গেছে। বাদ বাকি সব জিনিস আছে তো। ওরা স্কুটি নিয়ে 110-15 চালাচ্ছে, ফাঁকা রাস্তা আছে। এত ফাস্ট আসছিল, লাস্টে ওইখানে এসে দাঁড়ালো। নাকাটা লাগিয়েছে দেখেছো, কারণ দিকে জানে সবাই একটু হাই স্পিডে বাইক চলবে। এই 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 ছাগল নিয়ে যাচ্ছে ভ্যানের মধ্যে। ওই দেখো সব বেরিয়ে পড়েছে। করো করো, আমারও হবে একদিন, আজকে হচ্ছে না, অন্যদিন হবে। ভাই মে দম, লেকিন পকেট মে পয়সা বহুত কম। এই দ্যাটস ওয়াই তোমাদের বলছি একটু সাপোর্ট করো। আমি আরো অনেক জায়গা এক্সপ্লোর করতে চাই, তো ওখানে। तो मैं आपसे कुछ मांग सकता हूं सचमुच में? अब मैं मांगूंगा और आप मानेंगे नहीं तो? मानेंगे, लेकिन अगर करेंगे नहीं तो? पक्का करेंगे? এটা পাওয়ার গ্রিড মনে হচ্ছে। তোমরা যদি কেউ জেনে থাকো জিনিসটা কি, কমেন্টে নিশ্চয়ই বলবে। এটা শিমলালি চৌমাথা দিয়ে ডান সাইডে আসলে, একটু দূরে আসলেই দেখা যায় এই জিনিসটা। একদম গ্রামের মাঝখান দিয়ে এত সুন্দর হাইওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখন কলকাতার থেকে বেশিরভাগ রাইডাররা কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে পড়ে। দমদম থেকে যে এক্সপ্রেসওয়েটা সোজা কল্যাণী এক্সপ্রেসওয়ে আসে, ও কি রাস্তা বাইরে। 100 ট্রেন, কোনো কিছু মালুম পাবে না তোমরা, এতটা মানে স্মুথ হয়ে গেছে রাস্তা। এবার একদমই গ্রামের ভেতর দিয়ে ঢুকছি। अंकल देख के कोई देखता ही नहीं। এই 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 সামনে দেখো হচ্ছে। ওকে, এখানে পাট ছাড়ানোর কাজ শুরু। বাট এখান থেকে গেলে চাকার মধ্যে পাট ফেট সব কিছু গাড়িতে জড়িয়ে যায়। বাট ভেতর দিয়ে আসলে একটা আলাদা শান্তি পাওয়া যায়। ভিড়ভাট্টা, চেল্লামেল্লি পরিবেশ, ঠিক আছে, কম্প্রোমাইজ কিছু কিছু জিনিস করা যায় কিছু জিনিসের জন্য। ভিডিও পুরো দেখে নিয়েছো তো? এতটা দেখার জন্য খুবই ধন্যবাদ বন্ধুরা। আর নতুন নতুন অনেক ভিডিও আসবে, একটু সময় দাও, সাথে থেকো। আশা করি ভবিষ্যতে এর থেকে অনেক ভালো ভালো ভিডিও আমি তোমাদের দিতে পারবো। আজকের জন্য এই ভিডিওটা এইটুখানি, নেক্সট দেখা হচ্ছে।